স্লিভের একটা মডিউল, ফ্রন্ট পার্টের একটা মডিউল, ব্যাক পার্টের একটা মডিউল, এই সবগুলো মডিউল একসাথে করে লাস্টের যে একটা মডিউল থাকবে সেটাকে বলা অ্যাসেম্বলি মডিউল, অ্যাসেম্বলি অর্থাৎ জয়েনিং মডিউল আর কি। অর্থাৎ ওই লাস্টের মডিউলে এসে কি হবে, সবগুলা মডিউল এসে জমা হবে, জমা হওয়ার পর ওই মডিউল কি করবে, সবগুলাকে জাস্ট অ্যাসেম্বলি করে দিবে। অ্যাসেম্বলি কিভাবে করবে, ধরেন কলারের সাথে ব্যাক পার্ট জয়েন দিবে, এরপরে ধরেন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট জয়েন দিবে, তার সাথে স্লিভ জয়েন দিবে, এরকম করে মডিউল জয়েন দিবে। তো এরকম করে 4টা বা 5টা মডিউলে ভাগ করে দেওয়া হয়। এটাতে করলে সুবিধা হয়, দেখা যায় যে আগে যেটা বান্ডেলটা হ্যান্ডেল করা লাগতো, আগের যে সিস্টেমে বান্ডেলটাকে হ্যান্ডেল করা লাগতো বা একটা প্রসেস থেকে বান্ডেল করে আরেকটা প্রসেসে দেওয়া লাগতো, এখানে একটা প্রবলেম হইতো বান্ডেল করতে এবং বান্ডেল খুলতে, এটা অনেক সময় লাগতো। বান্ডেল নতুন করে করতে হবে এবং বান্ডেলটা খুলতে হবে, এটা খুলতে অনেক সময় লাগে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইতে অনেক সময় লাগে। এই সকল কারণে দেখা যায় টাইমের অনেক ওয়েস্টেজ হয়, যেটা মডুলার প্রোডাকশন সিস্টেমে অনেকটাই কমে যায়। মডুলার প্রোডাকশন সিস্টেমে এই ধরনের ওয়েস্টেজটা অনেক কম হয়। এই জন্যই নতুন নতুন যারা ইন্ডাস্ট্রি আছে, যারা স্কিলফুল লেবার, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে মডুলার প্রোডাকশন সিস্টেম ইউজ করে। এটা বললাম, ওটা হাতে গোনা 0.5% ফ্যাক্টরিও নাই আসলে, যদিও আমি বলছি 0.5, আসলে 0.5% ফ্যাক্টরি নাই, হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি আছে যারা মডুলার প্রোডাকশন সিস্টেম ইউজ করে। এই জন্যই যদি আপনি এই সেকশনে জব করতে চান, প্রোডাকশন সিস্টেম সেকশনে, তাহলে আপনাকে প্রোডাকশন প্রসেস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। এখন এটা সম্পর্কে আইডিয়া আপনি কোথায় পাবেন, আমি যেটা বললাম এটা একটা কথা, আপনি যদি আরো ভালো জানতে চান, এটা বিভিন্ন ধরনের বই আছে, আপনি যদি নেট ঘাটাঘাটি করেন, নেটে অ্যাভেলেবল ইনফরমেশন পাবেন, যে আসলে বিভিন্ন ধরনের প্রোডাকশন প্রসেস সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেকটা প্রোডাকশন প্রসেসের রিকোয়ারমেন্টস কি, কিভাবে কিভাবে কাজ করে, এটা আপনি ইজিলি জানতে পারবেন। এখন যারা প্রোডাকশন প্রসেসে কাজ করে, তাদের আসলে কাজটা কি, তাদের কাজ হলো অপারেশন প্রসেস নিয়ে কাজ করে, ইন্ডিভিজুয়াল এক একটু করে অপারেশন নিয়ে কাজ করে। এই যে পরে দ্বিতীয় লাইনে বলা আছে, মেনটেনিং এন্ড ইমপ্রুভমেন্ট অফ অপারেশন, অপারেশনটাকে মেনটেন করে, চাইলে ইমপ্রুভমেন্ট করতে পারে, ওয়ার্কারকে ম্যানেজ করতে পারে। ওই যে বললাম, যেটা গালিগালাজ না করেও কিন্তু আসলে ওয়ার্কারকে ম্যানেজ করা যায়। অ্যাজ এ হোল, কি আছে, হোল টু প্রডিউস এন্ড ইন দ্য প্রোডাক্ট উইথ দ্য রিকোয়ার্ড স্পেসিফিকেশন। আপনার যে স্পেসিফিকেশন আছে, এই স্পেসিফিকেশন অনুযায়ী, রিকোয়ার্ড স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কাজ করায় নিতে পারবেন। অর্থাৎ আপনার কাজে যে একটা স্পেসিফিকেশন দিয়ে দিতে হবে, এই স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কাজ করায় নিতে পারবেন। এখন স্পেসিফিকেশনটা কি জিনিস বা প্রোডাকশনে কি হ্যান্ডেল করা হয়, এটা হলো আপনার নর্মালি ধরা হয় যারা আই সেকশন আছে বা যারা প্ল্যানিং সেকশন আছে, তারা কিন্তু প্রোডাকশন সেকশনকে একটা টার্গেট দিয়ে দেয়। ধরেন আপনার 8টা প্রোডাকশন ফ্লোর আছে, তাহলে প্রত্যেকটা ফ্লোরকে তারা কিন্তু একটা টার্গেট দিয়ে দেয়, যে আজকে যে ফ্লোর আছে বা আজকের জন্য এই ফ্লোরে এত পরিমাণে প্রোডাকশন দিতে হবে, 8 ঘন্টায় ফর এক্সাম্পল 800 পিস প্রোডাকশন দিতে হবে। এখন ওই যারা এমপ্লয়ি আছে বা যারা প্রোডাকশন ম্যানেজার আছে বা যারা প্রোডাকশনে কাজ করে, তারা কি করে, ওই তারা নেয়, তারা নেয়। অথবা এই প্রোডাকশন ফ্লোরে যারা জব করে, তারাই আসলে ডিসাইড করে আসলে ওভার টাইম দেওয়া দরকার কিনা। এখন ওভার টাইমটা আসলে কেন দেয়, ওভার টাইমটা বেসিক্যালি কেন দেয়, এখন ধর আপনার একটা ফ্লোরে 8টা লাইন আছে, 8টা লাইনে কাজ করতেছে, এক একটা লাইন বা এক একটা লাইনে ধরেন 100 পিস করে প্রোডাকশন দেয়, তাহলে আপনার 8টা লাইন আছে, 8টা লাইনে ধরেন 800 পিস প্রোডাকশন দেয় পার ঘন্টায়, তাহলে আপনাকে পার দিনে সেখানে হবে মোটামুটি 640 পিস, 8 8 64, তার মানে 6400 পিস হবে। আপনি 800 পিস করে 6400 পিস হবে পার, প্রত্যেকটা ফ্লোরে আপনার যেহেতু 8টা লাইন আছে, প্রত্যেকটা লাইনে 100 পিস করে, 8টা লাইনে 800 পিস, 8 ঘন্টায় হবে 8 8 64, তার মানে 6400 পিস ওই ফ্লোর থেকে আপনার প্রোডাকশন হওয়ার কথা। এটা হলো আপনার প্ল্যানিং সেকশন থেকে মোটামুটি প্ল্যান করে দিয়েছে আপনার ফ্লোরে 6400 পিস হবে। এখন যারা প্ল্যানিং করছে, প্ল্যানিং করে দিলে তো কাজ শেষ না, প্ল্যানিং তো তারা যেভাবে করছে ওইভাবে তো আসলে কাজ হয় না। ওয়ার্কারদের একটা স্ট্যামিনারও দরকার আছে যারা কাজ করে তাদের, আবার ধরেন ওয়ার্কারদের আবার বিভিন্ন ধরনের বিরতিরও দরকার হয়, তারা যে কোনো কারণে ওয়াশরুমে যেতে পারে বা তাদের রিল্যাক্স নেওয়ার জন্য একটু 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 দরকার হয়। এই সকল কাজ প্রোডাকশন হয় না। ধরেন আপনার 6400 পিস ক্ষেত্রে বলে দিল, এখন দেখা যায় 6400 পিস হয় নাই, আপনার দেখা গেছে হয়েছে কত, 5000 পিস, 5000 পিস হয়েছে, তার মানে 1400 পিস শর্ট। এখন ওই 1400 পিস আপনি যদি পরের দিনের সাথে অ্যাড করে দেন, তাহলে পরের দিনে আবার দেখা যাবে ওই 1400 পিস
তার আবার ওই দিনে ধরেন যে আমার টার্গেট দেওয়া ছিল সেই টার্গেট থেকে আবার ধরেন 1000 পিস কম হয়েছে, তার মানে আপনার তৃতীয় দিনে যে কি হবে, নতুন 1400 পিস 2400 পিস কিন্তু অ্যাড হবে। তাহলে এভাবে করে আপনি যদি অ্যাড করতে চান, তাহলে আপনার যে টাইমে ডেলিভারি দেওয়ার দরকার এই টাইমে কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার প্রত্যেক দিনের যে টার্গেট যেটা আছে 6400 পিস, এই টার্গেটটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। এখন এই অ্যাচিভ করতে যেয়ে আপনাকে ওভার টাইম করাইতে হয়, কারণ আপনি চাইলেও লাইন বাড়াইতে পারবেন না। এখন ধরেন 8টা লাইনে 800 পিস হচ্ছে, আপনি যদি চান যে 9টা লাইন করে দেন, তাহলে 9টা লাইনে হবে কত, 900 পিস। তাহলে সেই ক্ষেত্রে 900 পিস যদি হয়, তাহলে 8 ঘন্টায় আপনার প্রোডাকশন আছে কত, 7200 পিস। 7200 পিস আপনার আসবে। সেটা হলো আপনি 9 লাইন যদি করেন, তাহলে আপনি চাইলেই তো 8 লাইন থেকে 9 লাইন করতে পারবেন না একটা ফ্যাক্টরিতে। কেন করতে পারবেন না, কারণ একটা ফ্যাক্টরিরও তো একটা ক্যাপাসিটি আছে। ফ্যাক্টরির যে বিল্ডিং আছে, বিল্ডিং এও তো আপনাকে 9 লাইন ধরার মতো অবস্থা লাগে। শুধু সেটাই না, 9 লাইন করার জন্য মেশিনের অ্যাভেলেবিলিটি আপনার মেশিনে থাকতে হবে। এখন এক একটা লাইনে যদি ধরেন 15টা করে মেশিন আছে, তাহলে 9টা লাইনে আপনার মোটামুটি 125টা মেশিন দরকার। এখন একটা 125টা মেশিন যদি আপনার না থাকে, 125টা মেশিন যদি আপনার না থাকে, বা তাহলে আপনি কি করতে পারবেন, ওই 125টা মেশিন যদি আপনার না থাকে বা 135টা মেশিন যদি আপনার না থাকে, তাহলে চাইলেও কিন্তু আপনি 9 লাইন করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হয়, যে আসলে লাইন বাড়ানোর কথা থাকলেও লাইন বাড়ানো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটা হলো ওভার টাইম করাতে হয়। ওভার টাইম করে নিয়ে এটা করতে হবে। এখন ওই যারা ম্যানেজ প্রোডাকশনে জব করে তারাই আসলে ডিসাইড করে কতক্ষণ ওভার টাইম করাইতে হবে, কতক্ষণ ওভার টাইম করাইতে হবে, বা তাদের যে টার্গেটটা আছে কতক্ষণ ওভার টাইম করাইলে এই টার্গেটটা তারা ফিল আপ করে নিতে পারবে। স্যার একটু ঠিক আছে। বিরতি। আহ নেন বিরতি, স্যার সমস্যা আপনার নাই। মেবি ঘুম পাচ্ছে স্যার। হুম। বলছিলাম স্যার আপনার মেবি ঘুম পাচ্ছে, আপনি নিজেও ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ঘুম তো পাচ্ছেই। কি ধরো এটা। আচ্ছা, তো কতক্ষণ বিশ বিরতি নিবে? মিনিটের বিরতি হলে ভালো হয়, 20 মিনিট। স্যার আজকে আচ্ছা ক্লোজ ঠিক করে আছে দিলেই তাহলে। বেটার হয় স্যার, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। স্যার, আপনি চাইলে একবারে শেষ করে দিতে পারেন, কারণ যেহেতু 1-1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো আর বিরতি দিয়ে আবার না শুরু করাই মনে হয় বেস্ট অপশন। শেষ করে দেন। স্যার ক্লোজ করে দেওয়াটাই ঠিক বেটার। আছে, তাহলে আরো কিছুক্ষণ নিয়ে শেষ করে দিতে হবে। জি স্যার। যেটা বলতেছিলাম, গার্মেন্টস এর প্রোডাকশন, এটা প্রোডাকশনে যারা জব করে এদের ক্ষেত্রে পার্সোনাল ম্যানেজমেন্ট স্কিল লাগবে। পার্সোনাল ম্যানেজমেন্ট মানে আপনার যারা ওয়ার্কার আছে ওয়ার্কারকে ম্যানেজমেন্ট করার স্কিল থাকতে হবে, মোটিভেশনাল স্কিল থাকতে হবে, ওয়ার্কারকে মোটিভেট করার এবিলিটি টু ওয়ার্ক, আপনাকে ওয়ার্ক নিয়ে কাজ, টিমে কাজ করার যোগ্যতা থাকতে হবে, গুড অ্যানালাইটিক্যাল এবিলিটি, আপনাকে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, বিশ্লেষণ করার ক্ষমতা, এবং আপনাকে পেশেন্স থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। আপনার যে কোনো কারণে, যে কোনো বিয়ের ক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে, কোনো কারণে ধৈর্য না হারাইলে চলবে না। এটা হলো গার্মেন্টস প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে নর্মালি স্কিল গুলো দরকার। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে হলো নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলো এরকম যে বাংলাদেশে আসলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দুই ধরনের অর্ডার আসে। একটা অর্ডারকে বলা হয় কনফার্মেশন অর্ডার, আর একটাকে বলা হয় ডেভেলপমেন্ট অর্ডার। একটা হলো কনফার্মেশন অর্ডার। কনফার্মেশন অর্ডার বলতে বোঝানো হয়, বায়ার যারা আছে, বায়ার একটা অর্ডার আপনাকে দিবে, সেই অর্ডারটাই হুবহু আপনাকে তৈরি করে দিতে হবে, কোনো ধরনের চেঞ্জ করা যাবে না। অর্থাৎ বায়ার একটা আপনাকে অর্ডার দিল, সেই অর্ডারটাই আপনাকে হুবহু ওই অর্ডারটাই করে আপনাকে দিতে হবে, কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। বায়ার যে যে রিকোয়ারমেন্টস দিয়ে দিবে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করে আপনাকে অর্ডারটা দিতে হবে, এটাকে বলা হয় কনফার্মেশন অর্ডার। এটাই বাংলাদেশে বেশিরভাগ আসে। কিছু কিছু অর্ডার আসে যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট অর্ডার। ডেভেলপমেন্ট অর্ডারটা কেমন, সেটা হলো বায়ার বলে দিল আপনাকে যে আমার দেশের এখন শীত পড়তেছে, টেম্পারেচার হলো ধরেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমার দেশের। এখন আমার দেশের উপযোগী কৃষদের জন্য একটা প্রোডাক্ট তুমি তৈরি করে দাও, যেটা উম এখনকার সময়ের উপযোগী, বা এখন আমাদের দেশে এই ধরনের ফ্যাশন চলতেছে, এই ধরনের ফ্যাশন উপযোগী এবং শীত প্রতিরোধ করতে পারে এই ধরনের কোনো একটা প্রোডাক্ট আমাকে ডেভেলপ করে দাও, যেটা আমাদের দেশে চলে। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট অর্ডার। এখন কি করবে, যারা ডেভেলপার আছে বা যারা ডেভেলপমেন্টে কাজ করে, তারা ওই থিম অনুযায়ী বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করে তাদের যে নলেজ আছে এই নলেজটাকে খাটায়
তারা কি করবে, নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করে সেটা কি হবে, তাদের বাইরের কাছে পাঠাবে। বায়ার যদি সেটা দেখে অ্যাপ্রুভ করে অথবা কোনো ধরনের কারেকশন দেয়, কারেকশন দিলে আবার সেটা আসবে, সেই কারেকশন করে আবার বাইরের কাছে যাবে, বায়ার হয়তো আবার অ্যাপ্রুভ দিতে হবে, আবার কারেকশন দিবে, এরকম ভাবে প্রসেসটা চলতে থাকবে। প্রসেস চলার পরে একটা একটা সময় তারা কি করবে, অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দিলে তখন ওই বায়ার কি করবে, অর্ডারটা প্লেস করবে এই ডেভেলপমেন্ট অর্ডার। তো ডেভেলপমেন্ট অর্ডারে একটা সুবিধা হলো, ডেভেলপমেন্ট অর্ডারের ক্ষেত্রে প্রাইস অনেক বেশি পাওয়া যায়, অর্থাৎ কনফার্মেশন অর্ডারের চাইতে ডেভেলপমেন্ট অর্ডারের প্রাইস অনেক বেশি পাওয়া যায়। কেমন পাওয়া যায়, যেমন কনফার্মেশন অর্ডার